অবজারভেশন? অনেক টর্চার গেছে, গলায় হাতে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন জার্মান প্রযুক্তিতে তৈরি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। ইরা, হ্যাঁ ইরা, ইরা, আর উঠে পড়। আর একটু ঘুমাই না মা। কয়টা বাজে দেখছিস? কয়টা বাজে? 11টা বাজে। একটু পরে কিন্তু তোর বাবা বকা দিব। বাবা সব সময় আমার সাথে এমন করে। আমি না তোমাদের একমাত্র মেয়ে, কই একটু সিম্প্যাথি দেখাবা? তা না শুধু চাপ আর চাপ। আমরা সবাই তোকে অনেক আদর করি, বুঝলি পাগলি? যা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। যাচ্ছি। ইরা, এবার সে কারো কি সময় জ্ঞান নাই নাকি? হ্যাঁ, এতক্ষণ ধরে বসে আছি, কারোর সাথে খবরই নাই। আসবি। বসেন বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনারা? আপনার পাশের ফ্ল্যাটে নতুন উঠেছি। রিয়ার আব্বা বলেছে আপনারা আসছেন, তো কোনো সমস্যা হয়নি তো? সব ঠিকঠাক আছে তো? না আসলে ঘর বাড়িতে সব এলোমেলো হয়ে আছে, ভেবেছিলাম গুছিয়েই আসবো, কিন্তু একটু সমস্যা তো হয়েছে। কি সমস্যা বলেন তো? আসলে হয়েছে কি আন্টি, আমি ওই গ্যাসের চুলাটা সেট করতে গেলাম, তো দেখলাম যে লাইনে গ্যাস নেই। তাই জানতে চাচ্ছিলাম আর কি, যেখানে গ্যাসের কি কার্ড সিস্টেম কি না। মানে আমি দারোয়ানকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কিন্তু পেলাম না, তাই আপনাকে বিরক্ত করতে হলো। আমাদের এখানে কার্ড সিস্টেম, বাসার সামনে দোকান আছে, গেলে রিচার্জ করতে পারবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওই যে আমাদের পাশের ফ্ল্যাটে ওই যে নতুন ভাড়াটিয়া, ওনারাই এসেছে। ও আচ্ছা আচ্ছা, বসে। কেমন আছেন? আপনার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি না বলেছিলেন যে আপনাদের ফ্যামিলি মেম্বার 3 জন? হ্যাঁ, 2 ছেলেই তো। তো আপনার আরেকটা ছেলে কোথায়? আমার আরেক ছেলে গেছে গাড়ি ভাড়া দিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যালো ইয়াং ম্যান, কি করো তুমি? আঙ্কেল, আমি জব করি। ও, আমার তো দেখে মনে হচ্ছিল তুমি বিজনেস করো। মানে তোমাকে দেখে তাই মনে হচ্ছিল। যাই হোক, তুমি জব করো, খুবই ভালো কথা। আমার এখানে এর আগে যে ভাড়াটিয়া ছিল, সে কিন্তু বলেছিল যে জব করে, কিন্তু পরে দেখা গেল যে সে বিজনেস করে। আবার এমন একটা বিজনেস করে ভেজাল নিয়ে কাজ। পরে পুলিশ আসলো, আমি তাকে বাসা থেকে বের করে দিয়েছি। আমার এখানে এসব করা যাবে? না না আঙ্কেল, আমরা কেউই এমন না। জবই করে আমার ছেলে। আর শোনো, আমার এখানে কিন্তু একটা নিয়ম আছে, রাত 11টার পরে মেইন গেটে তালা দিয়ে দেওয়া হয় এবং চাবি আমার কাছে থাকে। সুতরাং তোমার যদি বাইরে কোনো কাজকর্ম থাকে, তুমি রাত 11টার আগে সব কমপ্লিট করবা। 11টার পরে কিন্তু আমি চাবি দিতে পারবো না। দেখেন ভাই সাহেব, আমার ছেলেরা 11টার আগেই বাসায় চলে আসে, ওরা আমার খুব বাধ্য। জি। আচ্ছা, আপনারা কি বাসায় 3 জন থাকবেন, নাকি গ্রাম থেকে প্রত্যেক সপ্তাহে গেস্ট আসবে? না না, গ্রাম থেকে গেস্ট আসবে কেন? আর এটা কেমন কথা? গেস্ট তো আসতেই পারে নাকি? না না, ঠিক আছে, মেহমান আসতেই পারে, কিন্তু মেহমান এসে বাসায় থাকবে কিনা এটা আমি জানতে চাই। আচ্ছা ঠিক আছে। জি আঙ্কেল, একটা ব্যাপার, আমরা তো এই এলাকায় নতুন, আশেপাশে তেমন কোনো কিছু চিনিও না।
ওই ছাদের চাবিটা যদি পাওয়া যেত, আমরা দুই ভাই মাঝে মাঝে ছাদে গিয়ে একটু গল্প করতাম, ছবি তুলতাম আর কি। শোনো, আমার বাসার ছাদ কিন্তু তালা দেওয়া থাকে, আর চাবি থাকে তোমার আন্টির কাছে। কখনো যদি ছাদে যেতে চাও, তোমার আন্টির কাছ থেকে চাবি নিয়ে যাবা, কিছুক্ষণ থাকবা, সন্ধ্যার আগেই আবার চাবি এসে তোমার আন্টির কাছে দিয়ে দিবা। আর ছাদে গল্প টল্প করো, কিন্তু কোনো ছবি টবি তুলবো না। আশেপাশে অনেক বাসা বাড়ি আছে, ছবি তোলার কি দরকার? না না আঙ্কেল, এক কাজ করব, আমরা ছাদে গেলেও ওই মোবাইলের সাথে নিব না, ছবি তোলার তো প্রশ্নই আসে না। ভালো, গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমরা এখন উঠি, আমাদের রান্না বাড়া তো করতে হবে, চল। হ্যাঁ চলো। হ্যাঁ আপা, আপনারা উঠবেন কেন? আজকে তো আপনারা প্রথম দিন, আজকে আপনি আমাদের বাসার মেহমান। আচ্ছা, তুমি না এক্সট্রা কিছু রান্না করেছিলা, আমাদের কয়েকজন গেস্ট আসার কথা ছিল, তো ওখান থেকে ওদের কি একটু ব্যবস্থা করো না? হ্যাঁ অবশ্যই, আপনারা খেয়ে যাবেন। আচ্ছা না না আঙ্কেল আন্টি, কোনো দরকার নেই, আমি খাবার অনলাইনে অর্ডার করে দিব, টুক করে চলে আসবে। না না, কেন অনলাইনে অর্ডার করতে হবে? প্রথম দিন আমাদের বাসার গেস্ট হিসাবে আমাদের তো কিছু এক্সট্রা রান্না করাই আছে, ওটা দিয়ে হয়ে যাবে। না না, কষ্ট করার কোনো দরকার নেই, এমনি যা বলেছেন তাতে। আবার একটু লজ্জা পায়, মায়ের হাতে রান্নাই খুব পছন্দ করে তো, তাই। চল। আরে অদ্ভুত তো, এভাবে কেউ করে ডাকে নাকি? আপনি তো এসে করতে পারতেন অন্তত। দেখছেন না মেডিটেশন করছি। আমি তো ভাবছি আপনি মেডিটেশন করতে করতে ঘুমাই গেছেন, তাই জাগে দিলাম। কি বই এটা? জীবনানন্দ দাশের বই। বাংলা বই? বাংলা বই এ যুগে কেউ পড়ে নাকি? মানে কি? আপনি কোন ভাষায় কথা বলছেন? কেন বাংলা ভাষায় তো? আপনার তো মা আছে, রাইট? তা তো আছেই। আচ্ছা, আপনি আপনার মাকে মা বলে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, না মাম্মি মাম বলে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমার তো মা বলে ডাকতেই ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। কেন? সেটা তো বলতে পারবো না। এই যে বাংলা ভাষা, এটা হচ্ছে আপনার এবং আমার মায়ের ভাষা। পৃথিবীতে আমরাই শুধু একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি, আর কেউ দেয়নি। হ্যাঁ অবশ্যই আপনি ইংরেজি ভাষা শিখবেন বা অন্য ভাষা শিখবেন জ্ঞান অর্জনের জন্য, তো তাই বলে নিজের মাতৃভাষাকে তুচ্ছ করে তো না। মানে আপনি কি সবসময় তাড়াতাড়ি ওঠেন? আপনার সকালে ঘুমোতে ইচ্ছে করে না? সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর সময় হচ্ছে সকাল। এবং বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে সকালবেলা আপনার মস্তিষ্ক সবচেয়ে বেশি কাজ করে, এই সময় সবচেয়ে বেশি উর্বর থাকে, এবং যার ফলে আমরা যদি এই সময় কোনো কাজে মনোনিবেশ করি সবচেয়ে ভালোভাবে কাজটা করতে পারি। এবং আপনি জিনিস খেয়াল করে দেখুন, ফজরের আজানের পরে যদি অফিস শুরু হতো তাহলে ধরেন 7টায় শুরু হতো, 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা, অর্থাৎ 3টার মধ্যে আপনার অফিস শেষ। আপনি চাইলে বাসা যেতে পারছেন, পরিবারকে সময় দিতে পারছেন, কিন্তু আমরা তা করছি না। আমরা কি করছি? অফিস শুরু করছি সকাল 9টা কিংবা 10টায়। তো যার ফলে কিন্তু আমরা দিনের বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকছি, দিনকে উপভোগ করতে পারছি না। আমরা কি রাত জাগছি, রাতে কাজ করছি। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন।
কয়টা বাজে এখন? 11:30 বাবা। তোমার এখন ঘুম থেকে ওঠার সময় হলো? বেশি দেরি হয়নি তো, 11:30 সকালই তো। আজকে তোমার ভার্সিটি ছিল না, সকালে ক্লাস নেই? এই সেমিস্টারে মাত্র 4 দিন ক্লাস মিস হয়েছে বাবা। 4 দিন ক্লাস মিস হয়েছে সেটা মাত্র? তোমার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অ্যাডভাইজার আমাকে ফোন করেছে তুমি রেগুলার ক্লাস করো না। আমি যেন আর না শুনি যে তুমি সকালে ঘুম থেকে ওঠো নাই এবং ক্লাস করো নাই। বাবা, সবাই যদি সকালবেলার পাখি হয় তাহলে বিকালটা কে দেখবে? ওকে বাবা, সকাল সকাল উঠবো। মনে থাকে যেন। আরেকটা কথা, তুমি কালকে রাতে কোথায় ছিলা? বাবা, ফ্রেন্ডের বার্থডে ছিল, বাসায় ফিরছো কখন? একটু লেট হয়েছে। এত রাতে বাসায় এসছো, বাসায় এসে ফ্রেশ না হয়ে ঘুমিয়ে পড়ছো? সরি বাবা। মানে তুমি কিছুই শেখো নাই? বাইরে থেকে আসলে যে ফ্রেশ হতে হয়, কিচ্ছু শেখো নাই? আমি যেন আর না শুনি এরকম। নাস্তা করে সোজা টেবিলে গিয়ে পড়তে বসো। আচ্ছা বাবা। আরে রাশিদ ভাইয়া, আরে আপনি এখানে? তো আমার ইউনিভার্সিটি, আমি এলাম না ইউনিভার্সিটি। হোয়াট এ মিরাকেল, এটা তো আমারও ক্যাম্পাস। রিয়েলি? কোন ডিপার্টমেন্ট? বিবিএ। কোন ব্যাচ? 1 to 1। আমি বিবিএ ছিলাম। গ্রেট। কোথায় যাচ্ছেন? বাসা যাচ্ছি। সেম ক্যাম্পাস, সেম বাসা, তাহলে তো আমরা একসাথে যেতেই পারি। আচ্ছা চল। সকালবেলায় তো খুব জ্ঞান দিলেন, বাট আই এম কোয়াইট শিওর যেগুলো আমার ফিউচার কাজে লাগবে। কাজে লাগলেই ভালো। তারপর কয়টা চালাচ্ছেন? কি আবার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড নেই আমার। আপনার মতো টাইম মেশিনের গার্লফ্রেন্ড নেই, এটা আবার বিশ্বাস করতে হবে? নেই। আমার পিছে ক্যাম্পাসের কত ছেলেরা ঘুরে জানেন, বলে ইরা তুমি এই, ইরা তুমি সেই, উফ কত ঝামেলা। আপনার পেছনে ছেলেটা ঘুরে? মানে কি বলতে চাচ্ছেন আপনি? না, ভালোই। কমপ্লিমেন্ট দিলেন নাকি খোঁচা মারলেন? দুইটাই। আন্টি কেমন আছেন? আছি, ভালো আছি। কেমন আছে তুমি? জি ভালো। মা পিঠা বানিয়েছে। তাই নাকি? তোমার মা তো পিঠা বানাতে পারে, আমি তো তাও পারি না, আমি শুধু কাবাব বানাতে পারি। আন্টি আপনার ছেলে কোথায়? আমার ছেলে, ও তো বাইরে গেছে। কার সাথে কি কাজ আছে? তুমি কিছু বলবা? আমাকে বলো, আমি বলে দেবো ওকে। না আন্টি, মানে দেখছি না তো তাই আর কি। আচ্ছা ঠিক আছে। আন্টি আপনার ছেলে কি অনেক পড়ুয়া? সেরকম কিছু না, তবে যখন পড়ে মনোযোগ দিয়েই পড়ে, যে কাজটাই করে দায়িত্বের সাথে করে। হ্যাঁ, দেখলেই বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এই পিঠেগুলো রেখে ধুয়ে দিই। ঠিক আছে। নাও মা। আচ্ছা আন্টি, আমি আজকে আসি।
থ্যাংক ইউ, মাকে থ্যাংক ইউ দিও। অবশ্যই, আর আপনি বাসে যাবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, মাকে নিয়ে এসো। মা, মা, কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? আরে বই খুঁজে পাচ্ছি না। তোর বই তুই খুঁজে পাচ্ছিস না, আমাকে ডাকছিস কেন? বইটা আমার খুব পছন্দের। তো কোথাও রেখেছিস, খুঁজে দেখ ভালো করে। তুমি কি ওয়ার্ডরোবে ঢুকে রাখছো? তোর বই আমি ওয়ার্ডরোবে ঢুকে রাখবো না? মাথা মোথা ঠিক নেই। আর কিছু না পেলে ম্যা ম্যা কর, ভালো করে খুঁজে দেখ। অবজারভেশন, অনেক টর্চার গেছে, গলায় হাতে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন জার্মান প্রযুক্তিতে তৈরি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। সময়কে সময়ের সাথে বুঝতে শিখি, হৃদয়কে হৃদয়ের মাঝে রাখতে শিখি, জীবনকে জীবনের মতো ভাবতে শিখি, তোমাকে আমার চোখে সাজিয়ে রাখি। ইরা, হঠাৎ এই সাজ? প্রথম শাড়ি পরা দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তা আমার মেয়ের হঠাৎ এই পরিবর্তনের কারণ জানতে পারি? কিছুই না মা, ইচ্ছা করলে তাই পড়লাম। তা পাশের বাসার আন্টিকেও দেখাবি নাকি? কি যে বলো না মা তুমি। মা, দরজা লাগিয়ে দিও, আসছি। হ্যাঁ দিচ্ছি, যা। কে এলো আবার? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে। আসো আসো, ভিতরে আসো। চলো। শাড়িটা সুন্দর না আন্টি? অনেক সুন্দর। কে কিনে দিয়েছে? বসো। বাবা থেকে দিয়ে গত ঈদে, কিন্তু কখনো পরিনি। তোমাকে কিন্তু শাড়িতে খুব সুন্দরই লাগে। থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ, মা কি করছে? মা রান্না করবে। আপনি কি করছিলেন? আর বলো না, আমাদের ছেলেরা না আজকে কাবাব খাবো, কালকে রোস্ট খাবো, এই সব করতে করতে আমার রান্না করে দিন চলে যায়। একটু সুযোগ পেয়েছি, ফোন দেখছিলাম। এই রাশেদ, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। দেখ ওকে সুন্দর লাগছে না? হ্যাঁ সুন্দর লাগছে। মা একটু আসি, আমার একটু কাজ আছে। সুন্দর দেখাচ্ছে, ভালো করে দেখে নাও। ওকে
তারপর কি খবর বলো? তুমি কি রান্নার জন্য জানো? আচ্ছা, ওনাকে কি এমন দেওয়া যায় বার্থডেতে? এমন কিছু একটা দিতে হবে যেটা পেয়ে উনি খুব খুশি হবেন। ইয়েস, পেয়েছি, ঘড়ি। উনি আমাকে সময়ের ব্যাপারে সব সময় সচেতন করেছেন, আর উনি তো সময়ের কাজ সময় করতে খুব পছন্দ করেন, তাই আমি তাকে একটা ঘড়ি দিব। মা, মা, মা। কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? আচ্ছা মা, তোমার ছেলে যদি তোমার সাথে না থাকে তাহলে তোমার কেমন লাগবে? থাকবি না মানে? আমাকে ছেড়ে তুই কোথায় যাবি? আর তোকে ছাড়া আমি বাঁচবো? কষ্ট লাগবে? লাগবে না, আমি কি তোকে ছেড়ে থাক? মা, আমি স্কলারশিপ পেয়েছি অস্ট্রেলিয়াতে। বলিস কি? হ্যাঁ মা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতদিনে তো স্বপ্ন পূরণ হলো, তাই না? সব তোমার দোয়ায় মা। হ্যাঁ, বলছি কি খুশি লাগছে, তোর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শোন না, তোর এসব করতে করতে ঠিক কবে নাগাদ যাবি তুই? আমি তো সেপ্টেম্বর সেশনে, আর 2 মাস, এই অগস্টের মধ্যে, আর 2 মাসের মধ্যেই। তোর না জন্মদিন? মা, জন্মদিন তো বারবার আসবে, ঠিক না? সেটাও একবার না তোমার সাথে নাই থাকলাম। বসো বসো, ওদের মেলেরই পেটে দিন, বসো। শোন না, এক কাজ করি, আমরা মিষ্টি কিনে নিয়ে আসি। খবরটা সবাইকে জানাতে হবে না? মিষ্টি খাওয়াতে হবে না? যা ইচ্ছা করো, যত মিষ্টি আরে ইচ্ছা কেন। পাশের বাসায় তো দিতে হবে। বুঝি কি খুশি লাগছে। এত দিনে আমাদের এত সুন্দর একটা খবর আসছে, বল। ভালো লাগছে আবার খারাপও লাগছে। কেন? তুই চলে যাবি এই। আরে মা, আর শোন না, আমার তো পেটের মধ্যে কেমন লাগছে, পাশের খবরটা আগে দিয়ে আসি, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইজান। মিষ্টি নিয়ে আসলাম। আপনার মিষ্টি কিসের মিষ্টি? মানে কোনো সুসংবাদ? হ্যাঁ, সুখবর তো অবশ্যই। মানে কার বিয়ে? আপনার বড় ছেলে না ছোট ছেলে? ছেলের বিয়ে হবে কেন, এমনি সুখবর। ও আচ্ছা, কি সুখবর? আমার ছেলে, আমার ছোট ছেলের আশের, ও অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে চলে যাচ্ছে। আপনাকেও নিয়ে যাচ্ছে? আমাকে? হ্যাঁ আপা, নিয়ে যাচ্ছি। আমার ছোট ছেলের আসেন, ও স্কলারশিপ পেয়েছে, ও অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে চলে যাচ্ছে। সুখবর শুনে খুব খুশি হলাম। আরে সুখবর তো ওনার বাসায়, আমাদের বাসায় সুখবর কিভাবে? তোমার মেয়ে তো সারাদিন শুধু ঘুরে বেড়ায়, ক্লাস করে না, ইউনিভার্সিটিতে যায় না, ঘুম থেকে উঠে 12টার সময়, পড়তে বললে বসে না। শোনো, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, এত অস্থির হয় না তো। কিছু বলেন না ভাইজান, আপনার মেয়েটা কত মিষ্টি দেখতে, কত লক্ষ্মী। কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আসলে আমি আপনার মায়ের কাছে এসেছিলাম। মা ভিতরেই আছে, জান। তাহলে আজকে সন্ধ্যায়? হ্যাঁ ভাইয়া, আজকে সন্ধ্যায়। লাগেজ প্যাক করা শেষ? হ্যাঁ।
প্রয়োজনীয় যা যা কাগজপত্র নেওয়া দরকার সব নিয়েছিস? সব নিয়েছি। মা তো ধরো আমার যেই খাবারগুলো পছন্দ, শুটকি, আচার, হ্যান ত্যান সব দিয়ে দিয়েছে, মানে যার ফলে ওয়েট অনেক বেড়ে গিয়েছে। আরে মা তো এগুলো করবেই, স্বাভাবিক না? এক সময় আমারও স্বপ্ন ছিল দেশের বাইরে যাবো স্টাডি করতে। সে স্বপ্ন তার পূরণ হলো না, কিন্তু তুই স্টাডি করতে বাইরে যাচ্ছিস, আমার মনে হচ্ছে আমার স্বপ্নটাই তুই পূরণ করতে যাচ্ছিস। শোন, ওইখানে তোর যত খরচ হবে, যা যা লাগবে সব কিছু আমি দেবো। টাকা পয়সা কোনো কিছু নিয়ে তুই কোনো টেনশনই করবি না, সব দায়িত্ব আমার। তোর যদি মনে হয় যে আমার কাছ থেকে টাকা নিতে তো লজ্জা লাগতেছে, কোনো সমস্যা নাই। তুই স্টাডি শেষ করে জব করিস, বিজনেস করিস, যাই করিস না কেন, শেষ করে সেটা আমার ফেরত দিয়ে দিবি। হ্যালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। দোয়া করুন। অবশ্যই, তোর জন্য দোয়া সব সময়। চল, আর দেরি না করি। খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর ফোন করিস। চল চল মা, আমি পৌঁছে দিব। তুমি কানাকাটি করো না, তুমি যাও। ওকে, চল ওঠ। পাসপোর্ট, টিকিট সব ঠিকঠাক মতো নিয়েছিস? হ্যাঁ, তা তো নিয়েছি, কিন্তু ভাইয়া পাওয়ার ব্যাংকটা কোথায়? পাওয়ার ব্যাংক? পাওয়ার ব্যাংক তো আমি লাগেজে রেখেছি। দাঁড়াচ্ছি।
ইরার চিঠি না? প্রিয় রাশেদ, আমার অগোছালো জীবনে এক আলো হয়ে এসেছিলেন আপনি। কবির কবিতার লাইনের মতো পুরো জীবনটাকেই একটা ছন্দে সাজিয়ে দিয়ে গেলেন। আস্তে আস্তে আপনাকে ভালোবাসা শুরু করি। যেদিন শুনলাম আপনার স্কলারশিপ হয়ে গিয়েছে আর আপনি চলে যাবেন, বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। ইচ্ছে ছিল ভালোবাসার ফানুস উড়াবো আপনার সাথে, কারণ আপনি আমার কাছে একটি জ্বলন্ত তারার মতোই। জানি না কখনো আর আমাদের দেখা হবে কিনা, কথা হবে কিনা, কিন্তু জীবনে যাই করেন, যত বড়ই হন না কেন, আপনার মাকে কখনোই ভুলবেন না। আপনি একদিন অনেক বড় হবেন, খুব সফল একজন মানুষ হবেন। তখনও আমার দেওয়া এই ছোট্ট ঘড়িটার সময় দেখে চললে খুব খুশি হব। আপনাকে ভীষণ মিস করব, কিন্তু আমার কাছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনাকে একজন সফল মানুষ হিসেবে দেখা। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক। ভালো থাকবেন। ইতি, ইরা। ড্রাইভার গাড়ি ঘোরা। অবজারভেশন, অনেক টর্চার গেছে, গলায় হাতে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন জার্মান প্রযুক্তিতে তৈরি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘড়ি তো দিলে, সময় তো বলে দিলে না। অস্ট্রেলিয়া বাংলাদেশের সময় এক না। ভালোবাসো আমাকে? কাউকে ভালোবাসলে তা লিখে বলতে হয় না, মুখে বলতে হয়, তাকে জড়িয়ে ধরতে হয়। আস্তে আস্তে আস্তে। এটা নাটক সিনেমা না যে ভালোবাসলে জড়িয়ে ধরতে হবে। চলো। চলো একসাথে ভালোবাসার ফানুস উড়াই। আচ্ছা, তোমার ফ্লাইট? পরে ফ্লাইটে যাবো। তোমাকে ছাড়া এতদিন কিভাবে থাকবো? বেশি দিন না, অল্প কিছুদিন। আমি আবার চলে আসবো।